নাতি হারাবার পর থেকে আর আমাদের অবস্থা ভালো ছিল না। আমরা মনে করছি আমার নাতি আর পাবো না, কিন্তু এই ভাইদের জন্য আমরা সহযোগিতা পেয়েছি। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। আমার নাতিকে খুঁজে পেয়েছে, আমাদের জীবন পেয়েছি। কারণ ওর মা নেই, বুঝছেন, মা নেই। আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযুগ করলো, কেন করলো? আমাদের বুক খালি করে দিয়েছিল, জানেন। ওনাদেরকে আমি ধন্যবাদ দেই। আল্লাহ ওনাদের যেমন সবসময় এভাবে কাম চালায় যাক, ধন্যবাদ। আর কিছু বলতে চাই না। সবশেষে ওই যে বেটা আমাদের ঘরের সামনে থেকে নিয়ে গেছে, আমরা সিসি ক্যামেরাতে দেখছি। আমরা তো জানি না যে কে নিয়ে গেছে। পোস্টার ছাপাইছি, নিউজ ক্যামেরাতে দিছি, তারপরে বাচ্চার ছবি জায়গা জায়গা দিছি, তারপরে শেষে থানায় গেলাম। তো ওনাদের সবাই মিলেই করছে, উনি অনেক চেষ্টা করছে, বেচারা ওই পুলিশরা অনেক চেষ্টা করছে। তারপরে ওনাদেরকে সাথ নিয়ে ওনারা কাম করছে, আমরা সফল হয়েছি। এখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করে, আশেপাশে পরিচিত লোকজন আছে তাদের বাসায় যায়, ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের সাথে খেলাধুলা করে। তো কিছু সময় যাওয়ার পরে দেখি পাই না ওকে। যতই খেলাধুলা করুক, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বাসা আসে, আবার বের হয়। বাচ্চা মানুষ তো ওই দিন আর আসছে না। তখন আর সময় যেরকম করে গড়াচ্ছে, আমাদের তো চিন্তা বাড়ছে বাচ্চাটা কোথায়। তো অনেক খুঁজাখুঁজি করছি, পাই না। তারপরে গেলাম থানায় গিয়া বললাম যে বিষয়টা এরকম বিষয় জানালাম। তো থানার পুলিশরা 2-1 দিন নিয়ে অনেক কিছু করলো, কিন্তু ওরকম ফলাফল পাচ্ছিলাম না। কিন্তু থানার যে তদন্তের যে দায়িত্ব ছিলেন উনি কিন্তু অনেক পরিশ্রম করছেন। কিন্তু উনি বললেন, ভাই আমি একা পারবো না, এটা আমাকে। আমরা বললাম র্যাবকে যান, র্যাবকে দিলেন। তো ওনার সাথে একসাথে উনি হয়ে কাজ করে আমার মেয়েকে উদ্ধার করে আনলেন। না, আমাদের কাছে কোনো ওরকম অর্থ চাই নাই, কিন্তু ওই দরবেশে যে একজন ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিছে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের থেকে আমার মেয়েকে এনে দিবে। আচ্ছা, প্রাথমিকভাবে যেটা হচ্ছে যে আসলে আমরা তো অনেকভাবে চেষ্টা করি তাদেরকে প্রাথমিকভাবে তথ্য নেওয়ার জন্য। তো আপনারা জানেন যে সব তথ্য যারা অপরাধী তারা কিন্তু আমাদের দিতে চায় না, ঠিক আছে? তো এটার জন্য আরও অধিকতর ইনভেস্টিগেশন প্রয়োজন, একটু সময়ের দরকার। কারণ আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, আমাদের আইনে এনেছি কাল সন্ধ্যার পরে, আর আজকে হচ্ছে আমাদের সময় খুবই কম। আমাদের আমি মনে করি যে এটা আরও নিবিড় যদি আমাদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ থাকে বা করতে পারি, ইনশাল্লাহ আমরা ফার্দার তথ্যগুলো পেয়ে যাব। ফরেন্সিক রিপোর্ট আমাদের কাছে তো এখন পাওয়ার সুযোগ নেই। এই বাচ্চাটাকে যখন আমরা এখন সংশ্লিষ্ট থানাতে প্রেরণ করব, সংশ্লিষ্ট আয়ও অবশ্যই তার একটা এমসি করবে, মেডিকেল টেস্ট করবে। তো তখন আরও কনফার্ম হওয়া যাবে যে আসলে বাচ্চাটার কাছে বা বাচ্চাটার জন্য কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হতে পারে বা করা হয়েছে। এটা কমপ্লিটলি একটা এক্সপার্ট অপিনিয়নের ব্যাপার।